যাকে আমি নিজে গিয়ে ফান্ড দিয়েছিলাম ইয়াতে নিটোরে, তো এই ঘটনা পর্যন্ত এসেছে। এরকম পরে গিয়ে দেখি যে না, উনি সকল কাগজ যেগুলো আমরা চেয়েছি সেগুলোও রেডি করে এনে এখানে দিয়েছে, এমএসএও ইনলিস্টেড করেছে, কিন্তু এই আন্দোলনে আহত না, আন্দোলনের সময় আহত। উনি 5ই অগাস্টে আহত, বাইক অ্যাক্সিডেন্ট করেছে অন্যভাবে। এখন বাইক অ্যাক্সিডেন্ট, হাড় ভেঙে গিয়েছে পায়ের, একইভাবে তো গুলি দিয়েও গুলিবিদ্ধ হয়ে হাড় ভেঙে গিয়েছে। সো এরপর থেকে আমরা এই বিষয়ে আরও সচেতন। আমাদের এই ভেরিফিকেশন প্রসেস, এখন আমরা কাগজ এখানে এনে দেওয়ার পরও আমরা স্থানীয়ভাবে আমাদের যারা প্রতিনিধি আছে, জেলা প্রতিনিধি, স্বাস্থ্য বিষয়ক উপকমিটি, তাদের মাধ্যমে প্রয়োজন হলে খোঁজ নেই, জেলা প্রশাসনের মাধ্যমে খোঁজ নেই, সিভিল সার্জনের মাধ্যমে খোঁজ নেই, শেষে স্থানীয় সমন্বয়কদের মাধ্যমে খোঁজ নেই। কিন্তু আমাদের জাস্ট একটাই কনসার্ন, এই বিষয়টাকে যেন কেউ কোনোদিন প্রশ্নবিদ্ধ না করতে পারে যে আমাদের যে লিস্ট, যেদিন আমরা আমাদের লিস্টে সিল দিয়ে দিব যে এই লিস্ট আমাদের কমপ্লিট, ওই দিনের পর একটা নাম আমরা এখানে ইনক্লুডও করব না, আবার একটা নামকে প্রশ্নবিদ্ধ হওয়ারও যেন সুযোগ না থাকে, আমরা সেভাবেই তৈরি করব। তো এই জায়গাতে আমাদের আহতর যে মানে যারা ফান্ড নিচ্ছে তাদের ক্ষেত্রে তুলনামূলক আমরা যতটুকু প্রত্যাশা করছি অতটুকু আসলে গতি আমরা পাচ্ছি না। এখন এই ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যারিয়ার আছে যেগুলো নিয়ে আসলে কথা আসছে, বা আমাদের যারা আহত ভাই বোনরা রয়েছেন তাদের জায়গা থেকে কথা আসে, আপনাদের জায়গা থেকে প্রশ্ন আসে। আমাদের মনে হয় ওই বিষয়গুলো উল্লেখ করা প্রয়োজন, কারণ আমাদের মাঝে একটা কমিউনিকেশন গ্যাপের কারণে আমাদের বলতে অ্যাকচুয়ালি যারা এগুলো তুলে ধরছেন তাদের মাঝে, কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের মাঝে, বা ফাউন্ডেশন আমরা যারা কাজ করছি তাদের মাঝে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই ফাউন্ডেশনে আমার আসার অ্যারাউন্ড 2 মাসের মতো হয়েছে, 2.5 মাস 2 মাস 10 দিনের মতো। অক্টোবরের 21 তারিখে এসেছি সম্ভবত, 2 মাস 10 দিন হয়েছে। এই 2 মাস 10 দিনে এই ফাউন্ডেশনে প্রায় 35 জনের মতো এখন কাজ করে। তারা 10টা থেকে 6টা অফিস হওয়ার কথা, তারা 10টা থেকে 10টা অফিস করে। আমাদের যখন শহীদ পরিবারের পাশে বাংলাদেশে এই প্রোগ্রামটা প্রতি সপ্তাহে শনিবারে থাকে, যেটা সামনে এখন হবে আহত পরিবারের পাশে বাংলাদেশ, আমরা বিভাগে বিভাগে গিয়ে করার এই পরিকল্পনা করছি যেন আমরা তাদের দ্বারে যেতে পারি। ওই প্রোগ্রামের আগের দিন বা তার আগের দিন তারা সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করে। আমরা আমাদের জায়গা থেকে আমি দেখেছি তারা ইভেন তারা এ পর্যন্ত, আমি লাস্ট 2 মাস 10 দিনে তাদেরকে শুক্র শনিবার ছুটি কাটাতে দেখি নাই, কারণ শনিবার আমাদের বিভাগীয় প্রোগ্রাম হয় যে কোনো বিভাগে গিয়ে, সো তার আগের দিন শুক্রবার অবশ্যই কাজ করতে হয়। এই জায়গা থেকে যেই জিনিসটার কারণে এই আহতদের এই বিষয়টা স্লোলি হচ্ছে, কিছুটা তথ্যটা দিই। তাই আমরা ক্লিয়ারলি বলেছি ফাউন্ডেশন এখন পর্যন্ত সে সকল আহত ভাইদেরকে ফান্ড দিচ্ছে যারা ফাউন্ডেশনের ডকুমেন্টস, যেগুলো আমরা চেয়েছি 4-5টা ডকুমেন্টস, কী চেয়েছি সেটাও বলে দিচ্ছি শেষে, ওইগুলো যারা দিচ্ছে আমরা আমাদের এখান থেকে ভেরিফিকেশন করে নিচ্ছি ফাউন্ডেশন, আর এমআইএস এর ডেটাটা দেখছি। তো আমাদের এখানে প্রায় 2 থেকে 300 ফাইল এসে জমা হয়েছিল, যাদের আমাদের এখানে ফাইল আছে কিন্তু এমআইএস এ নাই। তারা কখনো জেলা প্রশাসন বা সিভিল সার্জনের মাধ্যমে এমআইএস এ জমা দেয় নাই, তারা বিভিন্ন হসপিটালে ছিল, হয়তো এই সুযোগটি তাদের হয় নাই, ট্রু। তো এমআইএসকে যখন আমরা আমাদের জায়গা থেকে এগুলো পাঠিয়েছি, গতানুগতিক যে আমলাতান্ত্রিক অফিস যে জটিলতা ছিল তারা এগুলো দেখিয়েছে, এগুলোই করেছে। 15 দিনও এমন হয়েছে একটা ফাইল আপডেট হয় নাই। এরপরে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এমআইএসকে নিয়ে একাধিকবার বসেছি। এমআইএস এর একটা অফিসে আমরা একটা সেল গঠন করা হয়েছে, তখন আমাদেরকে বলা হলো আমরা সেলে পাঠাবো, সেল এমআইএস এ পাঠাবে, যেহেতু সেলে সরকারি কর্মকর্তারা বা কর্মচারীরা চাকুরি করে, তাদের মাধ্যমে তারা মিডিয়াম, সেখান থেকেও যে কাঙ্ক্ষিত স্পিড আমরা পাচ্ছিলাম না। পরে আবার মিটিং হয়, ওই মিটিংয়ে সরাসরি লাস্ট 1 সপ্তাহ আগে এমআইএস এর একজনকে এই অফিসে তারা তাদের এখান থেকে পাঠায়, তারা সরাসরি এখান থেকে ডেটা ইনপুট দেওয়া শুরু করে। এখন আমরা আমাদের জায়গা থেকে মনে হয় যে এরকম যাদের এমআইএস এর আমাদের এখানে ফাইল জমা দিয়েছে, এমআইএস এ মানে উঠে নাই, এখনো ইনপুট হয় নাই, এই সংখ্যাটা এখন সম্ভবত 50ও নেই, অর্থাৎ এই সংখ্যাটা প্রায় 300-র বেশি ছিল। এই কয়েকদিনের মধ্যে এগুলো ইনপুট দেওয়া হয়েছে। এমআইএস চাইলেই আমাদের একটা ইনপুট দিয়ে দিবে না, তারা ইনপুট দেওয়ার আগে তারা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে, সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে, কারণ এখানে যিনি ইনপুট দিচ্ছেন উনি জাস্ট একজন কর্মচারী, উনি ইনপুট দেয়, তো উনার এই অথরিটি নাই আমি একটা দিলাম উনি সরকারিভাবে ওটাকে ভেরিফাইড করে ইনপুট দিয়ে দিবে, উনি তখন এই 2 জায়গায় যোগাযোগ করে। তারপরও লাস্ট 7 দিনের মধ্যে ওনারা প্রায় 250-র মতো ইনপুট দিয়েছে এই দ্রুত যোগাযোগ করে, এখনও 50টার মতো বাকি আছে, এটাও ট্রু। সো আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করছি যে এমআইএস এর সাথে যে আমাদের দূরত্বটা ছিল এটা এখন আর নাই, হয়তো 2-3 দিনের মধ্যে আর কোনো ব্যাকলগ ফাইল বলতে কিছু থাকবে না।